আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন সাব্বির। দীর্ঘ 1 বছর পরে আমি প্রবাস থেকে আসছি। আমার গ্রামে খুব ইচ্ছা যে আমি গ্রামটা ঘুরে দেখব, এই জন্য আসছি। আজকে সরষে ক্ষেতের আশপাশ দিয়ে হাঁটতেছি, দেখতেছি, ভাল লাগতেছে। আসেন, আপনারা উপভোগ করেন আমার সঙ্গে। আসেন, সরিষার ক্ষেত নিয়ে যাচ্ছি, আসেন। ও বাপু, এত কি এগুলো রাস্তাঘাট! গ্রাম তো এরকমই হবে, কিন্তু সাপ পোকামাকড় থাকলে তো আবার ক্ষতি। ও আল্লাহ, কেমনে নাম দেখি একটা লং জাম্প দেই। সেই ছোটবেলায় স্কুল লাইফে দিয়েছিলাম। তো সুবানে কিন্তু জলে আসছি। অবশেষে পাহাড় থেকে নামতে পারলাম। আসেন আপনারা, সরিষার ক্ষেত দেখাবো আপনাদের। খুব সুন্দর সরিষা। সরিষা তো বলা যাবে না, এক একটু সোনা বলতে হবে। আসেন গাই, আবহাওয়া অতটা ভালো না, তবু সূর্য উদয়ের সময় হয়ে গেছে। দেখেন, আস্তে আস্তে আসতেছি আমার সরিষার ক্ষেতের দিকে। ওই যে সরিষা, হ্যাঁ ওই তো, এই যে সরিষার ক্ষেত। এই যে দেখেন গাই, সরিষা, প্রচুর সরিষা, হলুদ রঙের একটা সিঁড়ি, যদি জমি আলাদা কিছু বলে। সরিষা এটা আরও অনেক টাইম লাগবে হতে, বড় হতে হতে। ওই যেটা, এটা পুরোটাই আমার শ্বশুরের, পুরোটাই আমার শ্বশুরের সরিষার ক্ষেত। আর ওটা আমার বড় শ্বশুরের। আসেন গাছ, দেখেন, এটাতে দানা হয়ে গেছে, সরিষার দানা হয়ে গেছে। ছিল, আপনাদের একটা দেখাচ্ছি। এই যে বিশাল বড় বড় সরিষা। এই যে দেখেন, এটা সিঁড়ি যা কয় মানুষের। এই যে এরকমই সরিষা হয়। ইনশাল্লাহ রাত্রে আছে সব চুরি করার সিদ্ধান্ত নিচ্ছি। প্রচুর টাকা সরিষাতে। গাছ দেখেন, সরিষার ক্ষেত, খুবই ভালো লাগতেছে। প্রাকৃতিক পরিবেশ, মন চাচ্ছে এখানে কিছু করি, না করা যাবে না এই সময়। সরিষা সরিষা, চারিদিকে শুধু সরিষা আর সরিষা আর সরিষা। 400-500 কিলো পর্যন্ত সরিষা আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কোথায় কোথায় সরিষা। ও থুক, সরিষা নাই এখানে। এই